রুশ তেল বন্ধের প্রতিশ্রুতি, ভারতকে বড় স্বস্তি ট্রাম্পের, 25% বাড়তি শুল্ক প্রত্যাহার আমেরিকার। আজকের এই প্রতিবেদনে আমি এই বিষয়টি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আপনারা দেখছেন নিউজ পাইসি ইউটিউব চ্যানেল। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশের রাজনৈতিক বৈদেশিক খবরগুলোর ব্যাখ্যা ও বিশ্লেষণ করে থাকি। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এটা স্বাভাবিক মনে হতেই পারে যে আপনাদের যে ভারত কি তাহলে আবার আমেরিকার কাছে মাথা নত করলো। আসল ব্যাখ্যাটা আমরা শুনুন এখানে। যে যে ভারত রুশ একটা সম্পর্ক, দীর্ঘদিনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যখনই ভারত কোনো ক্রাইসিসের মধ্যে পড়েছে, রাশিয়া সবসময় ভারতের পাশে দাঁড়িয়েছে অতীতে। কিন্তু আমেরিকা সেক্ষেত্রে অতীত রেকর্ড দেখলে ভারত ক্রাইসিসের সময় আমেরিকা বারবার ভারতকে কিন্তু বিপদে ফেলেছিল। তা সত্ত্বেও যে ভারত এখন যে রুশ থেকে তেল কিনবে না, তো রাশিয়া থেকে তেল কিনবে না, এটা এই যে আমেরিকা যারা বারবার ভারতকে প্রেসার করছিল, যে যে সমস্ত দেশ রাশিয়া থেকে তেল কিনবে তাদের উপর এক্সট্রা ট্যারিফ লাগাবে, তাদের বাণিজ্যতে ব্যাঘাত ঘটাবে। তো এখন ভারত কেন এই ট্রাম্পের দাবিটা মেনে নিল এবং রাশিয়ার সঙ্গে যে কম দামে তেল পাচ্ছিল তার বদলে হ্যাঁ ভারত কেন এই এগ্রিমেন্টটা সাইন করতে সম্মত হলো, এই ব্যাখ্যাটা এইভাবে হবে করা যাবে যে মানে বিষয়টা হচ্ছে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে কেউ কারোর বন্ধু বা কেউ কারোর শত্রু নয়। কখনো ভারত সবসময় চেষ্টা করে আমেরিকা এবং রাশিয়া, এই যে দুই সুপার পাওয়ার রয়েছে, এদের সঙ্গে একটা ব্যালেন্স সম্পর্ক রাখতে। যদি চায়না ইস্যু, চায়না সবসময় ভারতের একটা মানে প্রতিবেশী হলেও চায়নার অ্যাক্টিভিটি, চায়নার কার্যকলাপ সবসময় ভারতকে সতর্ক রাখতে হয়। চায়নার সঙ্গে মোকাবেলা করতে গেলে সেখানে ভারত সবসময় আমেরিকাকে পাশে থাকা দরকার, আমেরিকাকে পাশে লাগবে। কেননা চায়না এবং রাশিয়া পরস্পরের বন্ধু। যখন ভারত চীন দুটি দ্বন্দ্ব লাগে কোনো সময়, সেখানে কিন্তু রাশিয়াকে ভারত পাশে পাবে না। সেক্ষেত্রে ভারতের পাশে কিন্তু দাঁড়াবে কিন্তু আমেরিকা। কেননা আমেরিকার তার চীনকে তার একটা প্রতিদ্বন্দ্বী মনে করে, মানে অর্থনৈতিক থেকে। এই কারণে সবসময় কি হয় যে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে শত্রু হচ্ছে বন্ধু। এই কারণে আমেরিকার শত্রু হচ্ছে চীন, এবার চীনের শত্রু হচ্ছে ভারত, তাহলে আমেরিকার বন্ধু হলো ভারত। এই যে ফর্মুলা মেনেই কিন্তু অনেক সময় ভূ রাজনৈতিক বিষয়গুলো, সম্পর্কগুলো গড়ে ওঠে। তো বিষয়ে আসি যে ভারত থেকে যে আমদানি হতো, যখন আমেরিকা যে জিনিসটা ভারত থেকে আমদানি করতো তার উপর প্রায় একটা রেসিপ্রোকাল ট্যারিফ লাগিয়েছিল। অর্থাৎ 25% এমনি, এবার রাশিয়ার থেকে তেল কেনার জন্য আরও 25, মানে এক্সট্রা 50% একটা ট্যারিফ দিতে হতো যে জিনিসে। হ্যাঁ, এর ফলে ভারতের আমেরিকার যে বাজারটা ছিল সেখানে কিন্তু একটা ব্যবসা করতে কিন্তু ভারতীয় যারা শিল্পপতি ছিল তাদের কিন্তু অনেক লসের মুখে মানে পড়তে হচ্ছিল। গত যে রিপোর্টগুলো পাবলিশ হয়েছিল সেখানে দেখা গেছে ভারতের বাণিজ্য রপ্তানি প্রায় অনেকটা ঘাটতি দেখা গিয়েছে, কারণ এই ট্যারিফের কারণে। তো স্বাভাবিকভাবে দু দেশের মধ্যে কথাবার্তা চলতে থাকে। তো গত শনিবার ভোর 12টা 1 মিনিটে এটা কিন্তু এক্সট্রা যে ট্যারিফটা সেটা প্রত্যাহার করা হয়। অর্থাৎ 50% থেকে 25, এইবার কমে 25 আসবে, 25 থেকে আবার 18 করা হয়েছে, মানে আরও কম। যাতে করে কি হয়, ভারতের যে জিনিসগুলো যে সমস্ত রয়েছে সেগুলো আমেরিকার বাজারে মানে একটা অল্প শুল্কে ব্যবসা বাণিজ্য করতে পারে, মানে অল্প শুল্কে তার আমেরিকা বাজারটা কিন্তু ভারত পেল। যেখানে চীনের ক্ষেত্রে লক্ষ্য করে দেখা যায় প্রায় 34%, এবং বিভিন্ন যে দেশগুলো রয়েছে তার তার থেকে সব থেকে ভারতকে কম শুল্কে কিন্তু এই বাণিজ্যটা করবে। এবং সেটা ভারতের বাণিজ্যের জন্য ভালো। ভারতের যে 5 ট্রিলিয়ন আর্থিক মানে অর্থনৈতিক দেশের যে লক্ষ্যমাত্রা রয়েছে ভারতের, সেটা ভারত সহজে অ্যাচিভ করতে পারবে। কেননা ভারত আমেরিকা বাজার পাবে। আমেরিকা একটা বড় বাজার রয়েছে, কনজিউমার বাজার। এবং তার সাথে সাথে ভারত যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে একটা বাণিজ্য করেছে, বাজার অফ ওয়ার্ল্ড ডিল, সেখানেও কিন্তু একটা ইউরোপের বাজারটা পেয়ে যাবে। এর ফলে ভারতের যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। ভারত এখানে কী কী আগামী 5 বছর কী কী আমদানি করবে তার বদলে ভারত যে প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে আমেরিকা থেকে তেল কিনতে যাবে ভারত, কিন্তু আমেরিকা থেকে কিনতে যাবে, সেখানে শুল্ক অল্প। এবং সেখানে প্রায় $500 বিলিয়ন, প্রায় $500 বিলিয়ন প্রায় মার্কিন জ্বালানি, তারপরে বিমানের যন্ত্রাংশ, বিভিন্ন ধরনের মূল্যবান ধাতু, এগুলো কিন্তু ভারত এখন আমেরিকা থেকে আমদানি করবে। মানে এই চুক্তিটা কিন্তু এখন স্বাক্ষরিত হয়ে গেছে। তো আগামীতে ভারত এবং আমেরিকার যে দুই দেশের সম্পর্ক, বিশেষ করে বাণিজ্যের দিক থেকে, সেটা কিন্তু আগামীতে এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
তো আপনাদের কি মনে হয় যে এই যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে আমেরিকার সঙ্গে আবার নতুন করে হাত মেলালো এবং যে শুল্কটা যে ঘাটতি আনলো, এটা ভারতের যে ডিপ্লোম্যাসি সেটা কতটা জয় আপনারা দেখছেন, সেটা আমরা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি এই প্রতিবেদনের ব্যাখ্যা এখানে শেষ করব। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।